আমাদের সোনার পাহাড় আজকে মনে দেখে নিচ্ছি সকালবেলা এই মোমেন্ট দেখলাম কাজটা নামিয়ে তোলো। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আবারও এখন নতুন ব্লগটা শুরু করে দিলাম। কেন বলো তো? কারণ হচ্ছে আমরা ঠিক দার্জিলিং এখন পৌঁছে গিয়েছি। আর এখন বিকেল, সন্ধ্যে লাগার ঠিক আগের মুহূর্তে। আর আগের মুহূর্তের দৃশ্যটা তো খুব সুন্দরই লাগে। আমি দেখলাম যে সূর্যটা কি সুন্দর মনে হচ্ছে পাহাড়ের কোলে হেলে হেলে পড়ছে। তো চলো আমরা দেখি কোন হোটেল পাই না পাই। একটু চাপে আছি, কোথায় দাঁড়াবো না দাঁড়াবো, এই তো প্রথম আসছি। এর আগে এসেছিলাম অনেক দিন আগে দুধিয়াতে, কিন্তু মেন দার্জিলিংয়ে আসিনি, তার জন্য একটু চাপে আছি। তোমরা কি জানো যে কোথায় ভালো হোটেল পাবো? একটু চাপে আছি। ও বাবা, গাড়ির মধ্যে ছিলাম তো ঠান্ডাটা বুঝতে পারছিলাম না। যেই গাড়ি থেকে নেমেছি অমনি ঠান্ডাটা অনুভব করতে পারছি, তাই ঠান্ডার পোশাক পরে নিয়েছি। পরে আমরা একটা হোটেলে গেলাম, কারণ ভীষণ খিদে পেয়েছিল। সেই দুপুরবেলা খেয়েছি, আর বিকেলবেলা তো চা খেয়েছি, তারপর আর কিছু খাওয়া হয়নি। এই জন্য আমরা হোটেলে গিয়েছিলাম। আর তারপরে একটা হোটেল খুঁজে পেলাম। অন্যান্য হোটেলগুলো দেখলাম, সেখানে হচ্ছে তোমার গাড়ি রাখার ব্যবস্থা নেই, বাইরে গাড়ি রাখতে হবে। এই জন্য খুঁজে খুঁজে একটা হোটেল পেলাম। হোটেলটা খুবই সুন্দর, বাইরেটা অতটা ভালো না, দেখে মনে হবে না যে ভেতরটা এত সুন্দর আছে। যেহেতু গাড়ি রাখার জায়গা আমরা পেয়ে গেছি, ওই জন্য এই হোটেলটাতেই আসলাম। আর ভেতরে ঢুকে সেই ব্রিটিশ আমলের সেই সৌন্দর্যগুলো আমি দেখতে পাচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগছে। আর ব্রিটিশ আমলেরই মনে হয় ঘর করা, অনেক পুরনো ঘর, দেখে বুঝতে পারছো। সেই সময়কার কিছু কিছু জিনিস এখনও আছে, সেগুলোকে সুন্দর করে মুছে সাজিয়ে রেখেছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে হোটেলটা। যাই হোক, সব চাপের অবসান, কারণ অলরেডি আমরা হোটেলটা পেয়ে গেছি। আর হোটেলটাতে দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর। তোমরা যদি চাও এখানে আসতে পারো। আর তোমরা নিশ্চয়ই দেখে মনে মনে ভাবছো যে হোটেলটার রুম ভাড়া কত হতে পারে। তো আমি পরে তিনজন আছি একটা রুমে, তিনজন। চলো তোমাদের রুমটা একটু ঘুরে ঘুরে দেখাই কীরকম। এই দেখো, একটা ডবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, তো আমরা তিনজনের হয়ে যাবে। জলটা গরম করে নেবো। এখানে দুধ আছে, এখানে চা আছে, কাপ, তিনজনের তিনটে কাপ, তিনজনের তিনটে গ্লাস, যে যা খাবে চামচ দিয়ে দিয়েছে। জাস্ট জলে আসে ধুয়ে নিই, সব ধুয়ে আশা করি ফ্রেশ করে রাখা আছে। তো আমি একটু ধুয়ে নিচ্ছি। এভাবে রান্নার জিনিসগুলো এভাবে বলে বলে করতে হবে, বুঝলে তো? জলটা আমাদের তো গ্লাসের মধ্যে রেখে দিলাম। এখন বাথরুমে একজন আছে, যেতে পারবো না, কারণে বিসলারি এখন ধরানোর কিছু নেই তো। না, ওরা ধরিয়ে দেবে, এটা এক্সট্রা চার্জ লাগবে, ওই জন্য বললে দেবে, বললাম। ভিউটা হচ্ছে রাত্রের ভিউ। রাত্রে দেখো কত সুন্দর লাগছে না পাহাড়টাকে দেখতে। মনে হচ্ছে এখানে আকাশটা এখানেই নেমে এসে গেছে। আকাশের মধ্যে তারা, ছোট ছোট যে লাইটগুলো দেখতে পাচ্ছি সেগুলো মনে হচ্ছে তারা। আর আমি সেখানে পৌঁছে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম কিছু কিনতে। এগুলো সব কিনে নিয়ে আসলাম, যেহেতু আগে আমি টাইম পাইনি, হঠাৎ বেরিয়ে এসেছি। তো হোটেলটার নাম হচ্ছে অ্যালিস ভিলা। আর হোটেলটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কমেন্টে, তাহলে আমারও ভালো লাগবে। আর বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে। কেমন? তোমরা সবাই ভালো থেকো।